ভালো কিছু করতে চান কিন্তু সারাদিন কেটে যায় টুকটাক মেসেজ, ফোন আর স্ক্রলিং এ। দিন শেষে অনেক বেশি ক্লান্ত লাগে কিন্তু কাজের কাজ হয় না কিছুই। মানে এমন একটা অবস্থা যে ডে বাই ডে প্রোডাক্টিভিটি লসের দিকে যাচ্ছে। এমন অবস্থা শুধু কিন্তু আপনার একার না, এরকম অবস্থা আমাদের মধ্যে অনেকের হয়। ইভেন আমারও এই প্রবলেম ছিল। অনেক কাজ করতে চাইতাম, অনেক বেশি প্ল্যান করতাম, কিন্তু দেখা যায় যে পরিমাণ কাজ করতে চাচ্ছি বা যে পরিমাণ প্রোডাক্টিভ থাকতে চাচ্ছি সেটা হচ্ছে না দিন শেষে। অবশেষে অনেক কিছু করার চেষ্টা করি এবং বিভিন্ন ট্যাকটিক্স, হ্যাকস ফলো করি যে কোনটা করলে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। আজকের এই ভিডিওতে কথা বলবো এমন বেস্ট 7টা হ্যাকস নিয়ে। আমার প্রোডাক্টিভিটি অনেক বাড়ছে এবং আই বিলিভ যেগুলো ফলো করলে আপনার প্রোডাক্টিভিটিও অনেক পরিমাণে বেড়ে যাবে। আর প্রোডাক্টিভিটি বাড়া মানেই আপনি কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছে আরো বেশি সহজে পৌঁছে যেতে পারবেন এবং আপনার যে ড্রিম, আপনার যে লক্ষ্য সেটাকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাক নাম্বার 1, মেইনটেইন এ টু ডু লিস্ট। ওকে, টু ডু লিস্টের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এই জায়গায় একটা টুইস্ট আছে। কাহিনী হচ্ছে যে আমি যখন টু ডু লিস্ট করা শুরু করলাম, দেখা গেল যে আমি প্রতিদিন লিখতেছি কোনো একটা কাগজে বা ফোনে যে নেক্সট দিন আমার এগুলো করা লাগবে। দেখা যায় যে আমি সেটা কয়েকদিন লিখতেছি, আবার পরে যে সেটা লিখতেছি না বা সেটা মেনটেন করতেছি না। এখানে একটা জিনিস অনেক বেশি কাজে দিছে আমার, সেটা হচ্ছে যে কিছু কিছু আমাদের গোল থাকে বা কিছু কিছু আমাদের টাস্ক থাকে যেটা একটু লং টার্ম। এমন না যে আপনাকে পরের দিনই করতে হবে সেই জিনিসটা। কথার কথা এমন কিছু গোল বা টাস্ক যেটা আপনি আগামী 1 মাসের মধ্যে অ্যাচিভ করতে চান বা আগামী 2-3 মাসের মধ্যে অ্যাচিভ করতে চান, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। সেটা লিখে আপনি যেটা করতে পারেন, নোটপ্যাডে প্রথমে সেটা লিখবেন এবং সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার ফোনের ওয়ালে আপনি কিন্তু রেখে দিতে পারেন। এই জিনিসটা আমি অনেক দিন করছি এবং এটা আমার কিন্তু অনেক কাজে দিচ্ছে। এটা করলে যেটা হয়, সারাদিন দেখা যায় যে আমরা অনেকবার কিন্তু আমাদের ফোনটা ধরি। এভরি টাইম আমরা আমাদের ফোনটা ধরতেছি এবং আনলক করতেছি, তখন কিন্তু আমি একটা রিমাইন্ডার পাচ্ছি যে এই জিনিসগুলো আমার বাকি। এবং কথা আমি 4টে বা 5টা টাস্ক আমি সেখানে লিখে রাখছি। এরপরে যখন এক একটা করে টাস্ক আমি টিক দেওয়া শুরু করলাম, সেটাও কিন্তু একটা আমাকে মোটিভেশন দেয় যে না, আমার 5টার মধ্যে 2টা কমপ্লিট আর 3টা বাকি। তো এই জিনিসটা আমার কিন্তু অনেক কাজে দিছে। এছাড়া যদি আপনি আসলে এভরিডে টু ডু লিস্টটা মেনটেন করতে পারেন, সেটা কিন্তু আসলেই লাইফ চেঞ্জিং হয় এবং প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায়। তো সেভাবে প্রতিদিনের জন্য শুরু না করতে পারলেও এই ওয়ালপেপার মেথডটা কিন্তু ইউজ করতে পারেন। হ্যাক নাম্বার 2, সেটা হচ্ছে যে 2 মিনিট রুল। 2 মিনিট রুল হচ্ছে এমন একটা রুল, হচ্ছে আপনার যেই কাজগুলো করতে আপনার 2 মিনিটের কম সময় লাগবে সেই কাজগুলো সবার আগে করেন। প্রতিদিন আমাদের এমন কিছু টাস্ক থাকে না, যে কথার কথা আপনার একটা মেইলে রিপ্লাই দেওয়া, মেসেজে রিপ্লাই দেওয়া বা টাকা ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি ছোট ছোট কিন্তু অনেক কাজ থাকে। সেই কাজগুলো যদি আমরা সারাদিন জিয়ে রাখি, করা না হয়, তাহলে একটা মেন্টাল ক্লাটার তৈরি হয়। মনে হয় যে আমার এখনো অনেকগুলো কাজ বাকি। কিন্তু সেই কাজগুলো আপনি যদি প্রায়োরিটি লিস্টের একদম উপরের দিকে নিয়ে আসেন এবং সবার আগে সব থেকে কম টাইম যে কাজগুলো করতে লাগবে সেই কাজগুলো যদি আগে আগে সেরে ফেলেন, সেটা কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও দেয় যে না, আমি আজকে অনেকগুলো কাজ করে ফেলছি। তো এই রুলটা কিন্তু ফলো করতে পারেন এবং ছোট ছোট যে কাজগুলো সেটা দিনের সবার শুরুতে, সবার আগে কমপ্লিট করে ফেলতে পারেন। হ্যাক নাম্বার 3, সেটা হচ্ছে যে একদিন একটা স্পেশাল কাজ। হ্যাঁ, এই হ্যাকটা আপনি বলতে পারেন যে তাদের জন্য যারা অনেক বেশি প্রোক্রাস্টিনেট করতেছে, যে আজকে করি কালকে করি করতে করতে দেখা গেল যে সে কাজ আলটিমেটলি করাই হচ্ছে না, প্রোডাক্টিভিটিতে একদম মাইনাসে আছে আর কি। তাদের জন্য এই হ্যাকটা অনেক বেশি কাজে দেয়। সেটা হচ্ছে যে সারাদিন দেখা গেল যে আমাদের 10টা টাস্ক আছে বা 10টা আমার গোল আছে যে এই জিনিসগুলো আমার করতে হবে। সবসময় দেখা গেল যে একবারে সবকিছু অ্যাচিভ করা যায় না। যাদের প্রোডাক্টিভিটি কম, সেই জায়গায় যেতে একটু টাইম লাগে। এই জায়গাটায় যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট যেই টাস্ক বা সব থেকে যেই ইম্প্যাক্টফুল যেই টাস্ক, সেই টাস্কটা মাস্ট বি করার চেষ্টা করেন। একদিনে ওই টাস্কটা মাস্ট বি আপনি করবেনই। যখন এটা করা শুরু হবে, আস্তে আস্তে আপনি নিজেকে বাড়াতে পারেন যে না, একদিন আমি একটা করলাম, এরপরে আমি একদিনে 2টা কমপ্লিট করবো, একদিনে 3টা কমপ্লিট করবো। এভাবে আস্তে আস্তে কিন্তু বাড়ানো যায়। কথা হচ্ছে যে অনেক সময় আমরা একবারে অনেক কিছু করতে চাই, মাঝে মাঝে আমরা মোটিভেটেড ফিল করি যে না, কালকে থেকে আমি একদম পুরো শেষ করে দিব বা অনেক কাজ করবো, কিন্তু প্ল্যান মাফিক না আগালে সেটাও কিন্তু আর হয়ে ওঠে না। তাই যদি আপনি স্টেপ বাই স্টেপ ভাবে একটা কাজ কমপ্লিট দিন 2টা 3টা এইভাবে করে যদি আপনি আগাতে পারেন, তাহলে কিন্তু ভালো মাপের একটা প্রোডাক্টিভিটি সম্ভব। হ্যাক নাম্বার 4 হচ্ছে ব্লক ইউর ডিজিটাল ডিস্ট্রাকশন। ওকে, ডিজিটাল ডিস্ট্রাকশনটা কি? সেটা হচ্ছে যে আমরা রাইট নাও যে টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আসলে খুবই একটা টাফ টাইম এবং অ্যাটেনশন ধরে রাখাটা আমাদের সব থেকে বেশি চ্যালেঞ্জিং একটা জিনিস হয়ে গেছে বর্তমান সময়।
দেখা গেল যে আপনি একটা কাজ করতে বসছেন, টুং করে একটা আপনার হচ্ছে মেসেজ আসলো ফেসবুকে, সেটা দেখতে আপনি ঢুকলেন, সেটা দেখতে যে আপনি ঢুকছেন, তারপরে কখন আপনি রিলসের মধ্যে ঢুকে গেছেন, রাজনীতি, অর্থনীতি, রান্না বান্না কি দেখতেছেন আপনি নিজেই জানেন না। আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে ভাবতেছেন যে হোয়াট এম আই ডুইং। তো এই হচ্ছে আমাদের অবস্থা। বাট আমরা যদি কাজের টাইমে রিয়েলি ডিজিটাল ডিস্ট্রাকশন গুলো দূরে রাখি, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়ানো সম্ভব। ফর এক্সাম্পল, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার ফেসবুকের নোটিফিকেশন সাধারণত অন থাকেই না টোটালি। আপনিও এটা করতে পারেন, কারণ আসলে ফেসবুকে আমাদের এমন ইম্পর্টেন্ট মেসেজ বা নোটিফিকেশন আসে না যে সেটা আমাদের আসলে ইনস্ট্যান্ট জানতে হবে, পরে গেলে কিন্তু ঠিকই দেখা যায়। এছাড়া অনেক বেশি ইম্পর্টেন্ট কাজের ভিতরে থাকলে ইভেন সাইলেন্ট করে রাখতে পারেন বা এরোপ্লেন মোড করে রাখতে পারেন, যেখানে হচ্ছে আপনার টোটালি কিছুই আপনার আসবে না বা কিছুই কোনো নোটিফিকেশন বা সামথিং কিছুই আপনার আসবে না। তো এটা কিন্তু আমার অনেক কাজে দিছে, আপনারা ট্রাই করলেও আশা করি আপনাদের অনেক বেশি কাজে দিবে প্রোডাক্টিভিটি বাড়াবে। হ্যাক নাম্বার 5, নো মাল্টিটাস্কিং। হ্যাঁ, এটা বেশ একটু কন্ট্রোভার্সিয়াল বলতে পারেন। সেটা হচ্ছে যে মাল্টিটাস্কিং জিনিসটা এমন, মানে আমিও একসময় প্রাউড ফিল করতাম যে আমি একজন মাল্টিটাস্কার ও সামথিং, একসাথে আমি অনেক কাজ করতে পারি। বাট এটা না আসলে খুব একটা পজিটিভ জিনিস না, বা এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে মানে আমাদের অনেক বেশি ডিস্ট্রাক্ট করে বা আমাদের অনেক বেশি আর কি প্রোডাক্টিভিটি থেকে দূরে রাখে। একসাথে দেখা গেল যে আমি এটা নিয়ে কাজ করতেছি, একটা জিনিস লিখতেছি, মেইল করতেছি, একটা প্ল্যান সাজাচ্ছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কাজ একসাথে করতেছি। বাট এভাবে করতে গেলে দেখা যায় যে আমার কাজের কাজ কিছুই হয় না, আমার যে টাস্কগুলো ছিল সেগুলো কমপ্লিট হয় না। বাট আপনি যদি মাল্টিটাস্কিং না করে স্টেপ বাই স্টেপ এক একটা করে করে কাজ দূরে দূরে ফিনিশ করেন, তাহলে কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ থাকা সম্ভব এবং দিন শেষে দেখা যায় যে কাজটাও অনেক বেশি হয়েছে। তো মাল্টিটাস্কার হওয়া আসলে খারাপ কিছু না, বাট সেটাকে চুজ করতে হবে যে আপনি কিভাবে সেটাকে ব্যবহার করতেছেন। শুরু করেন অলওয়েজ 1 at a টাইম দিয়ে। 6 নাম্বার হচ্ছে সিমিলার কাজগুলো একসাথে করা, মানে ব্যাচ করে করে করা। এর আগের টপিকে তো আমি বললাম যে হচ্ছে মাল্টিটাস্কিং না করতে, এখানে আমি বলতেছি যে আপনি সারাদিনে আমাদের দেখা গেল যে 10টা কাজ আছে, এর মধ্যে সিমিলার যে কাজগুলো আছে 3টা করে আপনি ব্যাচ করে করে করতে পারেন। কথার কথা এই জিনিসটা হতে পারে যে সারাদিন আপনাকে অনেকগুলো মেইলে রিপ্লাই দিতে হচ্ছে, সেটা একই টাইমে আপনি বসে ওইটা শেষ করে দেন আপনি নেক্সট কাজে যান। কথার কথা যে আমি যে ভিডিও বানাচ্ছি, এর জন্য দেখা গেল যে আমাকে আইডিয়া রেডি করতে হচ্ছে, একটা টাইমে আমি যখন কাজ ওইটা নিয়ে বসি শুধুমাত্র ওইটা নিয়েই আমি কাজ করি। তো এরকম দেখা গেল যে আপনার সিমিলার টাইপ অফ যে কাজগুলো থাকবে সেই কাজগুলো ব্যাচ আকারে করা এবং সেটা শেষ করে কেবল তখনই নেক্সট কাজে মুভ করা। 7 নাম্বার যে হ্যাক সেটা হচ্ছে যে রিওয়ার্ড ইউরসেলফ। ইয়েস, আমি এটা বলতে চাই যে এটা রিয়েলি কাজ করে। সেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে বিজনেসম্যানদের ক্ষেত্রে কিংবা যারা একটু যে কোনো প্রতিষ্ঠানে আপার পজিশনে আছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। বিজনেসম্যানদের ক্ষেত্রে দেখা যায় যে আমাকে আসলে বলার কেউ নেই, আমার জবাবদিহিতার কেউ নেই। এটা কিন্তু ভালো দিক যেমন আছে, প্রবলেমও তেমন আছে। সেটা হচ্ছে যে জবাবদিহি করতে না হচ্ছে, তখন কিন্তু দেখা গেল যে আমি প্রোক্রাস্টিনেট করতেছি যে না আজকে না কালকে করবানি ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটায় যদি এই হ্যাকটা ইউজ করা হয় এটা বেশ কাজে দেয়। সেটা হচ্ছে যে 7 দিনে দেখা গেল যে আপনি একটা গোল সেট আপ করছেন, সেই কাজটা আপনি কমপ্লিট করলে কথার কথা নিজেকে একটা ট্রিট দিতে পারেন। বা সেটা আরো লং টার্ম আমার ক্ষেত্রে বেশি কাজে দেয়, যে আমার দেখা গেল যে 1 মাস বা 3 মাসে আমি এই গোলটা সেট আপ করলে আমি একটা ট্যুর দিব বা আমি একটা নিজেকে এই জিনিসটা গিফট দিব, বা এটা ইভেন 1 বছরেরও হতে পারে যে 1 বছরে আমি জিনিসটা অ্যাচিভ করতে পারলে নিজেকে আমি এই জিনিসটা করব বা আমার সাথে আমি নিজেকে এই রিওয়ার্ডটা দিব। এটা কিন্তু রিয়েলি অনেক বেশি আমাদেরকে মোটিভেট করে এবং অনেক বেশি প্রোডাক্টিভিটিও কিন্তু এটা বাড়াতে সাহায্য করে। তো এই ছিল 7টা হ্যাকস। কথা হচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়ানো মানে শুধু আসলে কাজ করা না, এটা আসলে নিজের সেরা একটা ভার্সন হয়ে ওঠা। কথা হচ্ছে যে দিনের মধ্যে যে 24 ঘন্টা, এটা কিন্তু আমার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা। ইভেন আমি যদি এলন মাস্কের কথা বলি, ও কিন্তু দিনে 24 ঘন্টায় পায়। কিন্তু কথা হচ্ছে যে এই 24 ঘন্টাকে আমরা কে কিভাবে ইউজ করতেছি, কে সর্বোচ্চ একটা আমরা প্রোডাক্টিভ থেকে জিনিসটাকে ইউজ করতেছি এবং প্ল্যান ওয়াইজ আমরা ইউজ করতেছি, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে সামনের আউটকামটা কি হবে। হোপফুলি এই যে 7টা হ্যাকস আমি শেয়ার করলাম, এটা আমার প্রোডাক্টিভিটি বাড়াতে তো অনেক হেল্প করছে। তো হোপফুলি আমি বিলিভ করি যে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতেও এটা হেল্প করবে। 7টা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, এর মধ্যে যেই 2-1টা আপনার ভালো লাগে কিংবা যেই 2-1টা আপনার মনে হচ্ছে যে আপনার সাথে যায়, সেটা দিয়েও কিন্তু শুরু করতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।